নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। নবী দুনিয়ায় এসেছে, আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা জগৎ নবীর এই দুনিয়াতে আসাকে কেন্দ্র করে খুশি। এই খুশিতে আমাদের কোনো সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে একটা জিনিস। ওই জিনিসটা হচ্ছে যেই কাজটা আল্লাহর হাবিব করেন নাই, যেই কাজটা সাহাবীরা করেন নাই, যেই কাজটা তাবিরা করেন নাই, যেই কাজটা তাবিরা করেন নাই, যেই কাজটা কোরআনে নাই, যেই কাজ হাদিসের কোথাও দুর্বল একটা হাদিসও নাই, যেই কাজটা ইজমাতও নাই, যে আমলটা কিয়াসের মধ্যে ধরা পড়ে না, এমন একটা আমল শরীয়তের নামে যদি তোমরা চালিয়ে দাও, এটা কশিন কালো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী যেই সমস্ত আলেমরা আছে, এটা কশিন কালো তারা মেনে নিবে না। কোরআন এটাকে কখনো সাপোর্ট করবে না, হাদিস এটাকে কখনো গ্রহণ করবে না। এটা কিয়ামত পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান হতে পারে না। কথা বুঝছে? ঈদ মিলাদুন নবী এটা এত বড় একটা নিকৃষ্ট কাজ, যেই কাজটাকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি, খ্রিস্টানরা তাদের বড়দিন 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করে। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করে। ওই দিনটার উৎস থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 300 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অনুসারী তারা বলল যে যিশু দুনিয়া থেকে চলে গিয়েছে, তার যেই দিনটা সেই দুনিয়ায় এসেছে, এটাকে কেন্দ্র করে আমরা একটা দিন কি করো, ফিক্সড করো, একটা ডেট আমরা রাখো যে এই দিনটাতে কি করবা। বলতেছে এই দিনটাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন নিয়ে আমরা আলোচনা করব। তিনি যে আল্লাহর রাসূল, তার বিভিন্ন দিকগুলা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এটাতে খারাপ এমন কোনো কিছু নাই, এই জিনিসটা হচ্ছে একমাত্র নিছক ধর্মের কাজ হবে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টা অনেক পাদ্রীদের কাছে গেল। পাদ্রীরা বলল যেই কাজটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই, তার হাওয়ারিরা যেই কাজটা করেন নাই, যেই কাজ 100, 200, 300 বছর পর্যন্ত কেউ করে নাই, ওই কাজটা তোমরা কিভাবে করবা। এবার বলতেছে যে এটার মধ্যে খারাপ তো এমন কোনো কিছু নাই। কিছু লোক যখন নিষেধ করেছে, অনেকগুলা লোক এই কাজটা নিষেধাজ্ঞা না শুনে তারা এই জিনিসটা আবিষ্কার করেছে। 25শে ডিসেম্বর, কত ডিসেম্বর? 25শে ডিসেম্বর শুধু ঈসা নবীর জীবন নিয়ে আলোচনা করা হবে। এই কাজ যখন শুরু করেছে, এই কাজ শুরু করার পরে কিছুদিন এই কাজ করার পরে দেখতেছে সব মানুষগুলো এখানে আসে না, নিছক কিছু মানুষ ব্যতীত অন্য মানুষগুলো এখানে আসে না। তো কি করতে হবে? এটাতে এমন কিছু কৌতুক, এমন কিছু উপন্যাস, এমন কিছু মজার মজার কিছু ঢুকিয়ে দিতে হবে, সাথে কিছু দোল তাবলা বাজিয়ে দিতে হবে। যদি এই কাজটা করা যায়, ইয়ং জেনারেশন এদিকে আসবে। এরপরে এই কাজটা শুরু করলো। এখন দেখতেছে
যেই কাজটা করে এখন সফলতা পাওয়া যাচ্ছে না, সব মানুষগুলো আসতেছে না, কি করতে হবে? বলে এটার পরিধিটা আর একটু বৃদ্ধি করো। কি করতে হবে? বলে এটার মধ্যে বেহায়াপনা যা কিছু আছে সব কিছু নিয়ে আসো, এরপরে মদ জুয়া হতে যা কিছু আছে সব কিছু এটাতে ঢুকিয়ে দাও। এক পর্যায়ে করতে করতে ওই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনটাকে কেন্দ্র করে এই 25শে ডিসেম্বর ঈসার অনুসারীরা যেই পরিমাণ মদের আসর বসে, আর কোনোদিন এমন মদের আসর লীলা খেলা হয় না। যেই পরিমাণ মা বোনরা তাদের সম্ভ্রম নষ্ট করতে হয়, আর অন্য বছরের অন্য কোনো দিনে এই কাজটা করতে হয় না। এক কথায় এই 25শে ডিসেম্বর যেই পরিমাণ বেহায়াপনা অশ্লীলতা যেই পরিমাণ খারাপ হয়, আর বছরের কোনোদিন এমন খারাপ কাজ হয় না। এখন বুঝে থাকলে বলেন কাজটা খারাপ না ভালো ছিল? ভালো উদ্দেশ্যে কি করেছে? কোন উদ্দেশ্যে? ভালো উদ্দেশ্যে, একজন নবীর জীবন নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীকে পাঠিয়েছে, জন্মদিন বলতে এটা কি, এটার কোনো কি এমন কোনো ভ্যালু, এমন কোনো কিছু না। তাহলে যারা নবীর জন্মদিন পালন করে, তারা এই নবীর জন্মদিনটাকে উৎসব করে, এটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে যাবে, এমনও হয়েছে কি মহিলারাও রেলি মিছিলে বাইর হয়েছে। কি কথা বলেন? নবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন, মহিলারাও রেলি মিছিল দিয়েছে। এমনও হয়েছে নবীর জন্মদিন খ্রিস্টানরাও পালন করেছে। তাহলে কি বুঝাচ্ছ? এই কথা বুঝায় স্পষ্ট করে যে তারা যদি শ্রীকৃষ্ণের কি জন্মদিন পালন করতে পারে, আর এরা যদি যিশুর জন্মদিন পালন করতে পারে, আমরা মুসলমান নামধারী নবীর মিলাদুন নবী পালন করলে তোমাদের এত সমস্যা কথা? কথা বলে নবীর জন্মতে আমরা সবাই খুশি। কি বলেছি? সব কিছু খুশি। যিনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই দুনিয়া, পৃথিবী, আখিরাত সব কিছু যিনাকে কেন্দ্র করে সাজিয়েছে, ওনার জন্মতে আমরা এমনি খুশি। কি বলেন? এখন যদি বলি নবীর মিলাদ হচ্ছে নবী যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসে, নবী যখন ভূমিষ্ঠ হয়, মা আমিনা বলে পৃথিবীতে এমন কোন ধর্মধারিণী মা আমি দেখি নাই যে মুহাম্মদ আমার গর্ভে আসার পরে এত পাতলা। এটা মা যখন সন্তানকে পেটে ধারণ করে, ভূমির বাপ হয় দুর্বলতা, কত ক্লান্তি বোধ, জীবন নাশের আশঙ্কার মধ্যে পড়ে যায়। কিন্তু মা আমেনা বলে এই মুহাম্মদ আমার সন্তান, যেই সন্তান আসার আগে তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই সন্তান ভূমিষ্ঠ হবার সময় আমি মা অনুভব করতে পারি নাই কিভাবে যে আমার মুহাম্মদ দুনিয়ায় এসেছে। এত কি আরামে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে নিয়ে এসেছে, এত সহজে নিয়ে এসেছে। তাহলে নবী এসেছে আমাদের কাছে কিসের জন্য? আমাদের কাছে নবীর সিরাতটাকে পৌঁছে দেওয়ার জন্য। নবীর কি সিরাতকে পৌঁছে দেওয়ার জন্য নবী এসেছে। নবী আমাদের কাছে এসেছে কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। যে আয়াত দ্বারা তোমরা সাব্যস্ত করো কুল বিফাদলিল্লাহ, যে আয়াত দ্বারা তোমরা আল্লাহ রাসূলের জন্মটাকে
মিলাদুন নবীকে এই উৎসটাকে তোমরা সাব্যস্ত করতে যাও, ওখানে ফজল যে শব্দটা উল্লেখ করা হয়েছে, এই ফজলুন শব্দের অর্থ হচ্ছে, কেউ বলেছে কোরআন, রহমত শব্দের অর্থ বলেছে, এই রহমত শব্দের অর্থ বলেছে ইসলাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে ফজল করেছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে কোরআন দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ধর্ম দিয়েছে, আল্লাহ তাআলা বলে ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পাওয়ার পরে, আমার পক্ষ থেকে ধর্ম পাওয়ার পরে তোমরা অবশ্যই সন্তুষ্ট হয়ে যাও। কি বলেন? ধর্ম এবং কোরআন পাওয়ার পরে ফাবিযালিকা ফালইফরাহু, আমরা সকলে কি সন্তুষ্ট না? ওখান থেকে তারা সাব্যস্ত করে যে এটাতে বলেছে মিলাদুন নবী পালন করার জন্য। তাহলে ৬০০ বছর পরে আল্লাহ রাসূল বলে খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার উম্মতের জন্য সোনালী যুগ হচ্ছে আমার যুগ। ধর্মের ব্যাপারে সোনালী যুগ কোনটা? কথা বলেন। স্বর্ণের যুগ কোনটা? আল্লাহ রসুলের যুগ। কার যুগ? আল্লাহ রসুলের যুগটা ছিল সবচেয়ে উত্তম যুগ। খায়রু উম্মতি বলেছে করনি, এরপরে রসুল বলে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে সাহাবীদের যুগ। কাদের যুগ? এরপরে আল্লাহর হাবিব বলে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে তাবিঈদের যুগ। সুতরাং ধর্মের কোনো কিছু আমরা পালন করতে হলে, ধর্মটা তো একমাত্র নিছক, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি বলেন? কথা বলেন। ধর্মটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর এটাতে যদি অন্য কোনো কিছু আমরা ঢুকিয়ে নিই, অন্য কোনো সাইড যদি আমরা এটাকে গ্রহণ করে নিই, তাহলে আমি ৭২ ফেরকার যে কোনো একটা ফেরকার মধ্যে আমি কি পড়ে যাব? কথা বলে। বনি ইসরাইল ধর্ম নিয়ে কত দলে বিভক্ত হয়েছে? কত দলে? ৭২। কত? ৭২ দল। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর আমার উম্মত ধর্ম নিয়ে ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলে কুল্লুহুম ফিন্নার, এদের সকলে জাহান্নামে যাবে। সকলে কোথায় যাবে? শুধুমাত্র একটা দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই রাস্তায় চলেছি, আবার সাহাবীরা যেই রাস্তায় চলেছে, এটা যারা অনুসরণ করবে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তারা। কথা বলে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তারা। শুধু আহলে সুন্নাতের ব্যানার টাঙিয়ে দিলে, শুধু কি ইসলামের বিশাল সাইনবোর্ড ব্যবহার করলে, হিজবুত তাওহীদের মতো ভ্রান্ত এই অপদার্থ, যার নুরানি কায়দা পড়ার যোগ্যতা নাই, কি নাই? কথা বলে। একটা কায়দা পড়ার যার যোগ্যতা নাই, এই লোকটা যদি মনে করে মুজাদ্দিদুজ জামান, এই লোকটা যদি মনে করে সেই কি সব কিছুর সংস্কার করে আমাদেরকে নতুন একটা কি ধর্ম উপহার দিবে, তার থেকে পথভ্রষ্ট, তার থেকে গোমরা, তার থেকে কি অপদার্থ পৃথিবীর জমিনে আর নাই। তাহলে ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের যতগুলা কাজ, নবীকে হাজির নাজির তারা জানে। কি জানে? কথা বলে। নবীকে কি জানে? হাজির নাজির, এটা বিশ্বাস করে নবী। অথচ এটা আল্লাহর সিফাত। কার সিফাত? এরা বলে নবী গায়েব জানে, অথচ এই সিফাতটা কার? আল্লাহর সিফাত। আল্লাহ বলেছে কি নবীর শানে কি দুরূদ পড়ার জন্য, এরা বলে কি দুরূদ তো আর বলে না, মিলাদ কিয়াম। কি? মিলাদ কিয়াম। তো এটা কি?
বাস মন গড়া একটা বানাইছি ইয়া নবী সালাম আলাইকুম, এটা বানাই বাস একটু মিষ্টি তাবারুকের ব্যবস্থা করে সুন্দর করে কিছু একটা কি ঘাইটা এগুলো শেষ করে বাস এটা খুব নবীর কি শানে কি একবারে তারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা কথা বলি, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা মহাব্বত ইশক সাহাবীরা যতটুকু দেখিয়েছে রসুলের ব্যাপারে, তারা সাহাবীরা যতটুকু রসুলের ব্যাপারে দেখিয়েছে, একজন আদনা সাহাবী যতটুকু দেখিয়েছে, পৃথিবীর সব মানুষের মহাব্বত ভালোবাসা ইশক প্রেম সব এক জায়গায় রাখলে ওই আদনা সাহাবীর ভালোবাসা রসুলের শানে অনেক অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ধর্মকে কি পরিপূর্ণ করে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি ইসলামের উপরে সন্তুষ্ট। তাহলে যেখানে আল্লাহ আমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে, এই ধর্মের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, সুতরাং কিয়ামত পর্যন্ত ধর্মের নামে যতই ভ্রান্ত দল আসবে, একদল মানুষ আমাদেরকে ডাকবে, একদল মানুষ আমাদেরকে রাখাবরি করবে। আল্লাহ রাসূলের যে হাদিসটা আমি পড়েছি, যদি আমাদের কপাল ভালো হয়, আমাদের নসিব ভালো হয়, তাহলে ওই দিনের সঠিক বুঝটা আমরা বুঝে নিব। কি ওই দিনের সঠিক কথাটা আমরা বুঝে নিব। আর যদি কপাল আমাদের খারাপ হয়, আমাদেরকে যতই বুঝাবে, আমাদেরকে যতই আহ্বান করবে, আল্লাহ তাআলা জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। আল্লাহ তাআলা এই জাহান্নামকেও ভরপুর করবে, জান্নাতকেও ভরপুর করে দিবে। আমাদের কপাল যদি খারাপ হয়, ওই ৭২ দলের বিশ্বাসের মধ্যে আমরা চলে যাব। তাহলে নবী আমাদের জন্য আল্লাহ বলে ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তাআলা নবীকে যথেষ্ট করে, সব উম্মতের জন্য নবীকে যথেষ্ট করে, কি যথেষ্ট? সুসংবাদ আর জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয়, এটার জন্য নবী যথেষ্ট ছিলেন। কি বলে কথা বলে, নবী যথেষ্ট ছিলেন। এবং এই কাজটা যদি আমরা মনে করি যে না, আমার মনে যেভাবে চায় আমি এইভাবে কি করব, আমল করব, ধর্ম পালন করব, এটা আমাদের কি ধর্মতে এই সুযোগ নাই। কথা বলে, ইসলাম ধর্মতে এই সুযোগ নাই যে ২-৪ জন কি মিলে একটা কি নতুন একটা আবিষ্কার করে ফেলবে। কি বলেন? হ্যাঁ, আবিষ্কার করলে আবার ওখানে মানুষও পাওয়া যাবে, ওখানে যাবে মানুষ, কত মানুষ ওখানে কি করবে, বাহবা দিবে। পৃথিবীর সব মানুষগুলো যদি এটাকে বাহবা দেয়, এটা কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন একটা কথা বলি, যেই দিনটা নবীর জন্মদিন বলে, এটাতে কি আছে? বিভিন্ন মতামত আছে যে 12ই রবিউল আউয়াল যে নবী এসেছে, এটাতে কি আছে? বিভিন্ন মতামত আছে। কিন্তু 12ই রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী কি বিদায় হয়ে গিয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা বলেন, এটাতে কোনো কি নাই। এখন দেখেন, ওই দিনটা নবীর কি চলে যাওয়ার দিন। এখন দেখেন সাহাবীদের কি অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব থেকে বিদায় নিয়ে নিজের ঘরে গিয়েছে। ইতিমধ্যে খবর এসেছে
আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই খবর যখন মদিনায় ছড়িয়ে গিয়েছে, এই খবরটা যখন মদিনায় মানুষের কাছে পৌঁছে গিয়েছে, যেই মানুষটা দাঁড়ানো আছে দাঁড়িয়ে আছে, যেই মানুষটা বসা আছে বসে আছে, যেই মানুষটা চাষাবাদ করতেছে, তার হাতের কাজটা ছেড়ে দিয়ে সব একবারে নিস্তব্ধ হয়ে আছে। ওমরের মতো মানুষ হতাশ হয়ে গিয়েছে, আলীর মতো মানুষ হতাশ হয়ে গিয়েছে, ওসমানের মতো মানুষ হতাশ হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মদিনায় আমি থাকতে পারবো না, যেই মদিনা আমি আল্লাহর হাবিবকে দেখবো না, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহর হাবিবের এই মৃত্যুর খবর যখন শুনেছে, চাষাবাদের কাজ করতেছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার চোখের দৃষ্টিটা নিয়ে যাও, যেই চক্ষু দিয়ে আমি তোমার হাবিবকে দেখতে পারবো না, ওই চক্ষুর দৃষ্টি আমার প্রয়োজন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর হাবিবের আমার বাবার এই মৃত্যুর যে ব্যথাটা, যদি এটা যদি দিনকে দেওয়া হতো, দিনটা রাত্রিতে পরিবর্তন হয়ে যেত। আল্লাহর হাবিবের এই কবরের মাটি, রাসূলের কবরটা যারা খনন করেছে, রাসূলের কবরের মাটিটা, এই মাটিগুলা মেশকে আম্বর রয়েছে, এর মাটির সুঘ্রাণটা আরো অনেক বেশি। এই ছিল সাহাবীদের অবস্থা। ওমর খোলা তরবারি নিয়ে বাহির হয়ে গিয়েছে। কেউ যদি বলে আল্লাহর হাবিব দুনিয়ায় নাই, ওমর তার মাথাটা আলাদা করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর তুমি কি আল্লাহর কালামের এই বাণী শোনো নাই? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে নবী আপনি নিজেও মরণশীল, সব মানুষগুলা সবাই কি মরণশীল, আপনিও মরণশীল, তারাও মরণশীল। তাহলে যে জায়গায় খুশির দিন, ও জায়গায় যদি কি দুঃখের দিন হয়, কোনটা পালন করবেন? কোনটা পালন করবেন? কথা বলেন। একই দিনে আপনার কি বাবা মারা গিয়েছে, কোনটা পালন করবেন? কোনটা পালন করবেন? হ্যাঁ, এই অবস্থাতে সাহাবীদের অবস্থা খুব করুণ ছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে আশপাশের সব সাহাবীগুলোকে ডাক দিয়ে বলতেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। কি? যারা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতা, তোমরা জানো আল্লাহ কখনো কি করবে না, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব। তাহলে এই ঈদ মিলাদুন নবী অনেকগুলা কথাবার্তা আছে, অনেকগুলা দিক আছে। এটা আমাদের এই দেশে এটা নিয়ে অনেক আলোচনা। এটা যদি যারা শুনে তারা বলতে পারে, অনেকে বলতে পারে এটা কি পুরাণ আলোচনা। হ্যাঁ, পুরাণ হলো এই কি ভাইরাস, এই বিষাক্ত সাপ থেকে এখনো আমরা রেহাই পাই নাই। কথা বলেন, এখনো এটা চলতেছে, এখনো চলতেছে, অনেক বাড়াবাড়ি চলতেছে। তাহলে এই জিনিসটা আমরা ধরে নিতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা সকলেই খুশি। তবে খুশিটা কিভাবে আমরা পালন করব? কথা বলেন, খুশিটা কিভাবে আমরা পালন করব? সেটা হচ্ছে একমাত্র নবীর সিরাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, আমরা খুশি কিভাবে পালন করব? একমাত্র নবীর সিরাতের মাধ্যমে।
যেই লোক আল্লাহর হাবিব বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে অনুসরণ করেছে, যে আমার কি তরিকাকে অনুসরণ করেছে, সে আমি নবীকে কি করেছে, মহব্বত করেছে। কাকে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার তরিকাকে অনুসরণ করেছে সে আমাকে মহব্বত করেছে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে এটাকে আঁকড়ে ধরো। রাসূল যা নিয়ে এসেছে এটা কি করো, আঁকড়ে ধরো। ওয়া মা আতাকুম ফাখুযু, আর রাসূল যে জিনিসটা থেকে তোমাদেরকে কি করে বাঁচার জন্য বলেছে, যে জিনিসটা থেকে তোমাদেরকে বিনে থাকার জন্য বলেছে, এটাকে তোমরা বর্জন করো। এরপর আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর মহব্বতের দাবিদার হও, যদি তোমরা আল্লাহর রাসূলের মহব্বতের দাবিদার হও, তাহলে তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে তোমরা আল্লাহকে পেয়ে যাইবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলতেছে তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি। এতগুলা জিনিস শোনার পরে নতুন কোন জিনিস এখানে ঢুকাইবার প্রয়োজন না, কি বলেন? যেটা দুর্বল জিনিস, একটা জিনিস স্বয়ং সম্পূর্ণ, একটা জিনিস স্বয়ং সম্পূর্ণ, এটাতে কি আশপাশ থেকে কোনো কিছু কি দেওয়ার প্রয়োজন নাই। ইসলাম ধর্ম রাসূল যাওয়ার সময় পরিপূর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থাতে বহাল থাকবে। যত কিছু আসবে, যত কিছু এটার সাথে কি করবে, ধাক্কা দিবে, যত কিছু এটার সাথে সংঘর্ষ হবে, ওটা দুনিশ্বাত হয়ে যাবে, ইসলাম আপন অবস্থায় থেকে যাবে। ধর্মের প্রত্যেকটা জিনিস কি আপন অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যারা এটাতে কি করব, কথা বলেন, ধর্ম কি ধর্ম অনুযায়ী আমাকে ব্যবহার করব না, আমি ধর্মকে ব্যবহার করব। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হচ্ছে আমি ধর্মের জন্য ব্যবহার হব, আবার হচ্ছে ধর্মকে আমার জন্য ব্যবহার করব। কি কথা বলেন? যদি কি ধর্মকে আমার জন্য ব্যবহার করি, আমি কি গোমরা? কি কথা বলেন? যাই হইতে পারে, আমি যত কিছু হইতে পারি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমি পথভ্রষ্টদের কি অন্তর্ভুক্ত। আর যদি ধর্ম অনুযায়ী আমাকে চালায়, আমাকে ব্যবহার করি, সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমি সঠিক পথের কি অনুসারী, আমি সঠিক পথে কি চলতে পারবো। তাহলে একটা জিনিস পরিষ্কার, নবীর জন্মতে আমরা কেউ কি বেজার না, কি বলেন? নবীর জন্মতে আমরা কি কেউ কি নারাজ না? আমি বলছি কুল কায়নাত সব কিছু কি খুশি, সব কিছু খুশি। তবে খুশিটা নবী বোঝে নাই, সাহাবীরা বোঝে নাই, তাবিরা বোঝে নাই, তবে তাবিরা বোঝে নাই। আল্লাহ মাফ করুন যদি বলিতে আল্লাহ বোঝেন নাই, ওনারা বুঝেছে। কে? কারা? এ ধর্ম ব্যবসায়ী যারা, তারা বুঝেছে। যারা ধর্মের কি নামে বিভিন্ন অপকর্ম চালিয়ে দিচ্ছে, তারা বুঝেছে যে এই জিনিসটা কি কোরআন হাদিসের কোথাও নাই। এমন নতুন একটা জিনিস, এটার নামে কি আমরা চালিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই সাইডে অনেক কম, আমাদের এদিকে অনেক কম, যার কারণে কি এটা কি অনেকের কাছে এমন কোনো কি বিষয়, অনেক জায়গায় আছে এটা নিয়ে কি বিশাল তুমুল জড়ায়, অনেক কিছু হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা বলেছি সামান্য সময়, যে ঈদ মিলাদুন নবী, নবীর জন্মতে আমরা খুশি। তবে আমাদের আপত্তি হচ্ছে এই খুশিটা আমরা কিভাবে পালন করব,
আমরা একমাত্র নবীর তরিকায়, যেটা সাহাবীরা করেছে, তাবিরা করেছে, ওই তরিকায় আমরা পালন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা আর এর বাহিরে যা কিছু করবো এটা আমার মন গড়া, করতে থাকেন, আপনি করেন, কোনো সমস্যা নাই। কি বলেন? কথা বলেন, আপনি করেন। এটা দুনিয়া কি পরীক্ষার হল, যেইভাবে আপনি চলতে চান কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কি নামাজ 5 ওয়াক্তের জায়গাত কি 1 ওয়াক্ত পড়ি, কোনো সমস্যা নাই। সারা বছরে একবারও আপনি সেজদা দিন না, জিন্দেগিতে একবারও সেজদা দিন না, আল্লাহকে ডাকিন না, তো কি হয়েছে? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ আবার আপনার হজ, দান, সদকা, সেজদা, রুকু, ইবাদত, বন্দেগী, আমার আপনার জিহাদ, তাকওয়া, ফরজগারের মুখাফে কি আল্লাহ না? কি বলেন? মুখাফে যা কিছু করবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যাতে আমরা যেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সাথে কথাবার্তা বলে বোঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।